নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। হিন্দু শাস্ত্রে বিপত্তারিণী ব্রত পালনের অর্থ হল শ্রী শ্রী মা দুর্গারই আরাধনা করা। দেবী দুর্গা সনাতন ধর্মের অন্যতম প্রধান দেবী। দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী আদ্যাশক্তি মা দুর্গা। অন্যান্য দেবীরা তারই অবতার বা ভিন্ন রূপ, এমনটাই বিশ্বাস। সিংহ বাহিনী মা দুর্গা কখনো হয়েছেন অসুর নাশিনী, আবার কখনো মাতৃরূপিণী। মা বিপত্তারিণী দেবী দুর্গার 108 অবতারের একটি রূপ। বন্ধুরা, আজকের পর্বে আমরা বিপত্তারিণীর ব্রত কথা বা বিপদ নাশিনীর পাঁচালী শুনব। এর আগের পর্বে আমি রানী এবং চামারিনীর গল্প পাঁচালী আকারে আপনাদের শুনিয়েছিলাম। আজকের পর্বে আমরা শুনব কর্মদাস ব্রাহ্মণ এবং তার পত্নী সাহার কাহিনী, মা বিপত্তারিণীর ব্রত প্রচারের কাহিনী। আসুন শুনে নিই মায়ের এই পাঁচালী। কর্মদাস নামে বিপ্র অবন্তী নগরে পত্নী সাহা সহ তথা বসবাস করে। অর্ধশের চাল ডাল আলু কলা সহ রাজবাড়ি হতে সিধা আসে অহরহ। দুঃখ কষ্টে করে তারা জীবন যাপন, একদিন করে দ্বিজ ভিক্ষায় গমন। জেলে এক সে সময় মৎস্য লয়ে এলো, সবার দেখিয়া মৎস্য সাহাও কিনিল। জেলেকে বলিল দাম কিছু পরে নিবে, ভিক্ষা করে দ্বিজবর এক্ষুনি আসিবে। বিক্রয় করিয়া মাছ কিছুক্ষণ পরে, ঘন ঘন ডাকে জেলে কর্মদাস দ্বারে। ভিক্ষা করি কর্মদাস না আসে তখন, মৎস্যমূল্য দিতে নারী পারে সে কারণ। না পাইয়া মৎস্যমূল্য জেলে করি ক্রোধ, অকথ্য বলিয়া গালি ন্যায় প্রতিশোধ। বন দুঃখে সাহা তবে বসিয়া ঘাটেতে, অদৃষ্টের দোষ দিয়া লাগিল কাঁদিতে। এরপরে ত্রিপদী। হায় হায় করি মুখে কাঁদে সাহা মন দুঃখে, কেন মাছ করিলাম ক্রয়। না পারি নুদাম অপমান হইলাম, সম্মান রেখো হে দয়াময়। নিত্যপতি ভিক্ষা করে ফিরে আসি শীঘ্র ঘরে, কেন আজ হলো বিলম্বিত। পতি যদি কাছে রয় জেলে কি এতে কয়, কুকথা না বলিলে পারিত। কোথা মা বিপত্তারিণী বিপদে পড়েছি আমি, তুমি আজ করো মোরে ত্রাণ। করো মাগো কৃপাদান, না হয় বাঁচে না প্রাণ, মৃত্যুতুল্য হয় অপমান। আমি অতি মূঢ়মতি, না জানি মা স্তবস্তুতি, নিজ গুণে দাও পদাশ্রয়। দেবী তারে কৃপা করি, অতি বৃথা ভেষ ধরি, দেখা দিল সাহা প্রতিকয়। বৃদ্ধা বলে কেন মাতা করিছ ক্রন্দন, নিজের বিপদ তুমি আনিছ এখন। সাহা বলে শুনো মাগো মাছ করি ক্রয়, মূল্য দিতে না পারায় জেলে মন্দ কয়। স্বামী গৃহে না থাকায় দিতে নারী দাম, সেই জন্য ঘাটে বসি কাঁদি অবিরাম। বৃদ্ধা বলে এক হাড়ি টাকা আছে ঘরে, খুঁজে বার করে দাম দিয়ে দাও তারে। ঘরে গিয়া দেখে সাহা হাড়ির ভেতর, এক হাড়ি টাকা আছে লয়ে অন্তঃপর। জেলেকে ডাকিয়া দাম দিল খুশি মনে, জিজ্ঞাসে তখন ধরি বৃদ্ধার চরণে। বৃদ্ধা বলে তব মাস শাশুড়ি যে হই, রন্ধন করহ শীঘ্র খাইব নিশ্চয়। সাহা বলে ঘরে নাই কোনো আয়োজন, কেমনেতে খেতে দিব করিয়া রন্ধন। না আছে মা পাক পাত্র বস্ত্র নাহি আছে, চাল ডাল তরকারি নাহি মোর কাছে। বৃদ্ধা বলে পাক পাত্র ঝুলিছে শিকায়, নববস্ত্র যথাস্থানে রয়েছে আলনায়। ধামার মধ্যেতে দেখো পাক দ্রব্য যত, চাল ডাল তরকারি রহিয়াছে কত। অপূর্ব মায়ের লীলা কে বুঝিতে পারে, সাহায্যে করিল রান্না ভক্তি সহকারে। বৃদ্ধা বলে এসো বসি দুইজনে খাই, সাহা বলে পতি মোর গৃহে ফিরে নাই। বৃদ্ধা বলে রাখো ভাত বাড়িয়া তাহার, সাহা বলে অন্নপাত্র নাহি ঘরে আর। বৃদ্ধা বলে খুঁজে দেখো
আছে পাত্র অন্ন, পাত্র পেয়ে সাহা তবে রাখিল যে অন্ন। মহানন্দে দুইজনে আহারে বসিল, বৃদ্ধার প্রসাদ সাহা গ্রহণ করিল। দুইজনে শয্যা করে করিল গ্রহণ, কিছুক্ষণ পরে সাহা ঘুমে অচেতন। সাহা সাহা বলি বৃদ্ধা লাগিল ডাকিতে, ঘুমে অচেতন সাহা না পায় শুনিতে। দিব্য এক পুরী বৃদ্ধা করিল সৃজন, দাস দাসী সহ কত মণিরত্নধন। নিদ্রা হতে উঠি সাহা না দেখে বৃদ্ধায়, অতুল ঐশ্বর্য দেখি চমকিয়া যায়। নাহেরি বৃদ্ধায় তবে সন্ধান করিল, হবে কোনো দেবী বলে মনেতে ভাবিল। ছুটিয়া গমন করে বাহির দ্বারেতে, দাঁড়ায়ে রয়েছে কর্ম পাইল দেখিতে। সাহারে দেখিয়া কর্ম জিজ্ঞাসা করিল, এমন সুন্দর পুরী কেমনে হইল? সাহা বলে, দেখিলে কি বৃদ্ধা একজন, যাহার কৃপায় হলো সুন্দর ভবন। সাহা তবে কত কথা কর্মকে বলিল, কেমনেতে বৃদ্ধা সহ পরিচয় হলো। কোন দেবী হবে বলে করি অনুমান, খুঁজে দেখো পাও যদি তাহার সন্ধান। খুঁজিতে খুঁজিতে কর্ম বহু দূরে যায়, অপরূপা এক কন্যা দেখিবারে পায়। জিজ্ঞাসা করো এ কর্ম সেই কুমারীকে, দেখিলে কি বৃদ্ধা এক যাইতে এদিকে। কন্যা বলে, বৃদ্ধা কথা পাইবে জানিতে, তৈল এবং সিঁদুর দাও দুর্গার পদেতে। কর্ম বলে, এক বস্ত্রে কেমনে পুজিব, স্নান করি অন্য বস্ত্র কোথায় পাইব। কন্যা বলে, বস্ত্র দিব এসো স্নান করি, ঘটেতে সিঁদুর দাও উদ্দেশ্যে মায়েরই। কর্মদা স্নান করি আসিয়া তখন, নিত্যকর্ম সারি পুষ্প করে নিবেদন। ঘটের ওপরে পুষ্প দেয় যতবার, সেই পুষ্প কন্যা পদে পরে প্রতিবার। রূঢ়ভাবে কর্মদাস কন্যা প্রতি কয়, ক্ষুধায় কাতর আমি রঙ্গ এ সময়। কন্যা বলে, ওহে বিপ্র না চিনিলে মোরে, আমি হই সেই বৃদ্ধা খোঁজো তুমি যারে। কন্যার বচনে জ্ঞান বিপ্রের হইল, এ নহে সামান্য কন্যা বুঝিতে পারিল। কন্যা পদতলে দ্বিজ ষষ্ঠাঙ্গে পড়িয়া, নানা স্তুতি করে কর্ম আনন্দ হইয়া। কর্মদাস বলে, মাগো দাও পরিচয়, শিবের ঘরণী আমি কন্যা তারে কয়। পতিপরায়ণা বাছা তব পত্নী হয়, তাহারে করেছি কৃপা জানিও নিশ্চয়। আসিবার কালে সাহা নিদ্রাগত ছিল, পুত্রবর দিতে তাই মনে না পড়িল। ধান দুর্বা তৈল আর সিঁদুর লইয়া, শনি বা মঙ্গলবারে আসনে বসিয়া। বিপদ তারিণী ব্রত সাহা যেন করে, সুপুত্র লোভিবে এক মোর এই বরে। এত বলি মাতা তবে হলো অন্তর্ধান, সিঁদুর লইয়া কর্ম করিল প্রস্থান। পথমধ্যে দেখা এক বাঘিনীর সাথে, বাঘিনী করিল ইচ্ছা কর্মদাস খেতে। কর্ম কয়, ও বাঘিনী নাহি এসো কাছে, বিপদ নাশিনী তৈল হাতে মোর আছে। বাঘিনী কয়, বল বিপ্র যে তৈল সিঁদুরে, হাতেতে রয়েছে উহা কিবা গুণ ধরে। বিপ্র কয়, এর গুণ বলা নাহি যায়, অপুত্রের পুত্র লাভ হারা পুত্র পায়। এ ব্রত প্রভাবে সর্ব ইচ্ছা পূর্ণ হয়, আপদ বিপদ তার গৃহে নাহি রয়। এ কথা শুনিয়া বাঘিনী কয় কর্মদাসে, 12 বর্ষ হলো বাঘা গৃহে নাহি আসে। বাঘা সাথে হইবে মোর মিলন যখন, তোমারে ছাড়িয়া আমি দিব যে তখন। বিপদ নাশিনী মার সিঁদুর লইয়া, বাঘিনী কপালে দিল দুর্গাকে স্মরিয়া। সহসা আসিয়া বাঘা উপস্থিত হয়, বাঘিনী আনন্দে তবে বাঘা প্রতি কয়, বিপদ নাশিনী সেবী বিপ্রের কৃপায়, তোমারে পেয়েছি তুষ্ট কর দক্ষিণায়। দক্ষিণা করিব দান হাট বার এলে, বিপ্রে এই বলি বাঘা বাঘিনী লয়ে চলে। ব্রাহ্মণ বাড়িতে আসি ব্রাহ্মণী লইয়া, সুখেতে কাটায় কাল দেবীকে পূজিয়া। বাঘ বাঘিনীর কথা শোনো এইবার, হাট বারে দুয়ে আসি যেখানে বাজার। হুঙ্কার ডাক ছাড়ি দুয়ে লাভ দিল,
ছাড়িয়া সকল বস্তু সবে পলাইল। সব বস্তু ভারে ভারে লয়ে বাঘ বাঘিনী, উপস্থিত হয় যথা ব্রাহ্মণ ব্রাহ্মিণী। চিৎকার করিয়া দ্বারে ব্রাহ্মণেরে ডাকে, ব্রাহ্মণ ব্রাহ্মণী দুয়ে ভয়ে গৃহে থাকে। প্রভাতে উঠিয়া দেখে আশ্চর্য ব্যাপার, বহুমূল্য দ্রব্য দ্বারে লাগে চমৎকার। চারিদিকে সব লোকে এ কথা জানিল, রাজা কর্মদাসে ডাকি তবে জিজ্ঞাসিল। কর্ম কয় মহারাজ নিবেদন করি, পত্নী মোর জানে কল্ল বলিব বিস্তারি। এত বলি গৃহে আসি সাহারে বলিল, বলিতে কি হবে সাহা শিখাইয়া দিল। পরদিন বিপ্র গিয়া বলিল রাজারে, বিপদ নাশিনী ব্রত পত্নী মোর করে। মোদের সৌভাগ্য লাভ এই ব্রত ফলে, নির্ধনের ধন হয় এ ব্রত করিলে। অপুত্রের পুত্র হয় হারা ধন পায়, ব্রতের প্রভাবে সর্ব দুঃখ দূরে যায়। এই কথা শুনি রাজা বিপ্রবরে কয়, 12 বর্ষ পুত্র মোর নিরুদ্দেশ হয়। গৃহে গিয়া বলো আজি পত্নীরে তোমার, যদি পারে এনে দিতে পুত্রেরে আমার। বিপদ নাশিনী মাতা তবেই বুঝিব, ভক্তি সহকারে তারে নিশ্চয় পুজিব। রাজবাটি হতে কর্ম সাহা কাছে এলো, রাজপুত্র নিরুদ্দিষ্ট সকলে বলিল। সাহা বলে রাজপাশে করহ বিদিত, তৈল আর সিঁদুর আদি পূজা দ্রব্য যত। রাজা যেন আয়োজন করে বিধিমতে, করিব মায়ের পূজা কল্ল যে প্রভাতে। ব্রত কথা পাঠ আমি করিব সভায়, ফিরিয়া আসিবে পুত্র মায়ের কৃপায়। রাজার সমীপে কর্ম সকলই বলিল, বিধিমত আয়োজন রাজা করি দিল। পরদিন কর্মতাবে সাহারে লইয়া, বিপদ তারিণী পূজে সভা মাঝে গিয়া। ব্রত কথা শুনে যত সব সভাজনে, হেনকালে রাজপুত্র আসিল সেখানে। রাজা রানী উভয়েতে পুত্র কোলে নিল, সানন্দে ব্রাহ্মণে রাজা অর্ধরাজ্য দিল। এদিকেতে দেবী পরে সাহা গর্ভবতী, পঞ্চামৃত পঞ্চমাসে খায় সাহা সতী। যথাকালে এক পুত্র প্রসব হইল, পঞ্চবর্ষে মামা বাড়ি পাঠাইয়া দিল। তৈল সিঁদুর হাতে পুত্র সাথে নিয়ে, সানন্দে ব্রাহ্মণ আসে কুটুম্ব আলোয়। শ্যালক দিগের লোভ ঐশ্বর্য দেখিয়া, মুন্ডু কাটি রাখে কর্মের পাকেতে পুতিয়া। মনে ভাবে ভগ্নিপতি নিধন করিয়া, ভাগিনা করিব রক্ষা সম্পত্তি লইয়া। দিন যত হয় কত সাহা চিনতে মনে, পতির সন্ধানে গেল ভ্রাতার ভবনে। এসো গো ভগিনী সবে বলে ভ্রাতাগণ, কর্মদাস কোথা গেল আসিবে এখন। বৌদিদের কাছে হতে তৈল নিয়ে হাতে, স্নান করিবারে সাহা গেল পুকুরেতে। জলেতে নামিয়া পায়ে লাগে দেহ শির, তুলে দেখে পতিদেহ কাঁদিয়া অস্থির। বিপদ নাশিনী বলে ডাকে উচ্চ স্বরে, তৈল সিঁদুর সাহা আনিল সত্তরে। জিও জিও বলে দেহে তৈল সিঁদুর দিল, ঘুম হতে যেন কর্ম উঠিয়া বসিল। ভাইদের প্রতি সাহা ডাক দিয়া বলে, দয়া ধর্ম বিসর্জন দিয়েছ সকলে। তবে পতিপুত্র লয়ে সেখান হইতে, ত্বরান্বিত আসে সতী আপন গৃহেতে। দেখিয়া শুনিয়া সবে আশ্চর্য হইল, বিপদ নাশিনী ব্রত প্রচার হইল। ভক্তিভাবে এই ব্রত যে রমণী করে, বিপদ নাশিনী মাতা রক্ষা করে তারে। ধনে পুত্রে লক্ষ্মী লাভ সুখ হয় তার, বিপদ আপদ তার কভু নাহি হয়। বিপদ নাশিনী মাকে ডাকো হৃদয়েতে, অন্তিমেতে স্থান মাতা দিবে চরণেতে। বিপদ নাশিনী ব্রত সমাপ্ত হইল, প্রণতি করিয়া সবে দুর্গা দুর্গা বলো। অথ শ্রী শ্রী বিপদ নাশিনী মায়ের ব্রত কথা পাঁচালী এখানেই সমাপ্ত।